কুখ্যাত জেনারেল, সো সরি, আপনারা সবাই জেনারেল, তো আমাকে মাফ করবেন। কুখ্যাত জেনারেল তারিক সিদ্দিকী লম্পট এবং শেখ হাসিনা তিনজনে বৈশা দিল্লিতে এই শখগুলি করছে। আপনারা এটা বুঝে নেন। আমাদের দেশের যে কথা বলছেন, আমাদের গোয়েন্দারা ডিজিএফআই, এনএসআই, এরা তো হলো রাজনৈতিক দল তৈরি করার মধ্যে ব্যস্ত। এদের প্রতিপক্ষ তাদের কি ক্ষতি করতেছে সেটা তারা চিন্তাও নেয় না। কারণ দোবাল এবং তারেক সিদ্দিকী দুইজনে এই কাজ করাচ্ছে। দোবাল এবং তারেক সিদ্দিকী, আমি নেমলি বলে গেলাম, আমার যদি ফাঁসি হয় তারপরেও আমি এই কথা বলবো যে তারেক সিদ্দিকী এই লোফার জেনারেল এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল এবং এই খুনি হাসিনা একসাথে বসে দিল্লিতে এই সমস্ত কাজকে আজকে এখানে নিয়ে আসা হচ্ছে কেন? এখানে নিয়ে আসা হচ্ছে হলো ওরা সেকেন্ড ফ্রন্ট, যেটা নাকি আপনার র এবং দোভাল, এবং তো র নিয়ে আপনারা আছেন। দোভাল হলো র এর ফাদার। দোভালের হলো এটা একটা প্রেসক্রিপশন। দেখেন তারা আমাদের দেশে কত ধরনের কু করার চেষ্টা করছে। তারা আনসারের কু করেছে, আমাদের জাস্টিসের মধ্যে কু করতে চেষ্টা করেছে, বিভিন্ন ভাবে কু করছে। করতে করতে আপনারা ওই চিন্ময়রা নিয়ে আসলো। তারপরে তো এখন তারা আমাদেরকে নিয়ে আবার খেলা শুরু করলো। সেটা তারা যখন ব্যর্থ হয়েছে তখন তারা এখন শাহবাগীদেরকে নিয়ে রাস্তা নামছে। সেহেতু এটা রয়ের পছন্দ না, এটা অজিত দোভাল এবং কুখ্যাত জেনারেল, সো সরি, আপনারা সবাই জেনারেল, তো আমাকে মাফ করবেন। কুখ্যাত জেনারেল তারিক সিদ্দিকী লম্পট এবং শেখ হাসিনা তিনজনে বৈশা দিল্লিতে এই শখগুলি করছে। আপনারা এটা বুঝে নেন। আমাদের দেশের যে কথা বলছেন, আমাদের গোয়েন্দারা ডিজিএফআই, এনএসআই, এরা তো হলো রাজনৈতিক দল তৈরি করার মধ্যে ব্যস্ত। এদের প্রতিপক্ষ তাদের কি ক্ষতি করতেছে সেটা তারা চিন্তাও নেয় না। কারণ তারা ওগুলি চিন্তা করার সময় নাই। এদের ডিউটি হলো এখন একটা রাজনৈতিক দল করবে, তাদেরকে ক্ষমতায় আনবে, তাদেরকে বাঙ্গায় হাসিনার মতো খাবে, বা যে অপরাধ অন্যায় করছে হাজার হাজার কোটি টাকা লুটপাটার অংশ তো এরাও পাইছে, এদের কাছেও আছে। তো এগুলির সংহত করার জন্য তারা এই সমস্ত অপকর্মগুলি করতেছে। আজকে যে জিনিসটা আপনার সবচেয়ে প্রতিপাদ্য বিষয় দেখেন, জাতিসংঘের মহাসচিব, এবং আমরা যেটা এই পর্যন্ত নিউজে পাচ্ছি বা দেখছি যে কলিমুল্লাহ ভাই আছেন, আমার ভাইও আছেন, হাসিনুর ভাই, সেটা ইউনো একটা প্রেজেন্টেশন করছে। এখানে কি হলো, সকল রাজনৈতিক দলের সাথে, সকল রাজনৈতিক সাথে, কলিমুল্লাহ ভাই শুনেন, সকল রাজনৈতিক দলের সাথে বাংলাদেশের কে বসবে? জাতিসংঘের মহাসচিব। আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে, হাসিনুর ভাই শুনেন। আমাদের দেশে এক সময় বললেন নাকি আপনার এই ইয়ে বাইরে ছিল, কি হলো, জারি গান, ক্যাসেট বেরিত, ওই যে আমরা টেপ রেকর্ডারে দিয়ে এগুলি শুনতাম। জারি গান হলো কি, যে নবীর বেটি কুলসুম সেটা বড় মেজবানি দিছে, আবার নবীর বেটি হলো ফাতেমা, তারে দাওয়াত দেয় নাই। তো ফাতেমায় রাগ কইরা কুলসুমের যত খাওয়ান ছিল সব খাওয়ানের পাথর বানাই দিছিল। আসলে নবীর মেয়েদের মধ্যে হিংসা থাকতে পারে না, অতএব ওই জারিটা এলো বুয়া জারি। আজকে যে কথাটা আপনারা আনছেন যে জাতিসংঘ বলল যে আমরা সকল রাজনৈতিক দলের নেতাদের সাথে আমাদের মহাসচিব গোল টেবিল বৈঠক করবে, তো দল দেখলাম 6টা, 39টা নিবন্ধিত দলকে আপনারা জুতা মারলেন, বেজ্জতি করলেন। এটা ঠিক করেন নাই। এটা জাতিসংঘ করেছে না আমাদের নিজেদের সংঘ করেছে, এটা তো আমরা বুঝি। আপনারা কি বললেন যে উনি যুব সমাজ তরুণদের সাথে কথা বলবেন, কে? আমাদের মহাসচিব। তো এখানে কি ওই যে আমি কি ওই যে মহিলা, কি ওই যে ভদ্র মহিলা দেখলাম, কি কি জানি নাম, গণজাগরণ মঞ্চ, এই কি জানি, স্বার্থ বৈষম্যের, সে কথা বলতেছে। আমি যে টিভিতে দেখলাম, নামটা আই এম সো সরি, এখন মনে নাই। এখন যদি হ্যাঁ সামান্তা, এবং ওই যে আরেকটা আছেন, আরেকটা মেয়ে, ছাত্র ফেডারেশন করে, ওর নাম জানি কি, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সাথে জড়িত, ওবামা 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 এখন, হ্যাঁ ফাতেমা, হ্যাঁ ওনারা কথা বললেন দেখলাম। আর ওখানে যারা উপস্থিত থাকলো, যে ছাত্র সংগঠন যেগুলি আছে বৈষম্য বিরোধী, এই সমস্ত লোকেরাই হলো ওখানে ছিল। কেন, বাংলাদেশে তো জাতীয়তাবাদী ছাত্র দল আছে, ছাত্র ইসলামী ছাত্র শিবির আছে, আমাদের জাতীয়তাবাদী যুব দল আছে, যুব ইউনিয়ন আছে, এখানে তো হাজারো যুবক আছে। খালি শুধু এই যুবকগুলির জাতিসংঘ চোখে দেখলো,
তাহলে জাতিসংঘের তো প্রোগ্রাম হলো কিনা সেটা নিয়ে তো আজকে আমাদের প্রশ্ন উত্থাপন করতে হবে যে কেন এই সমস্ত ভিক্টিমাইজ করা হচ্ছে, জাতিকে নিয়ে তামাশা করা হচ্ছে। এগুলি কিন্তু বরদাস্ত করার জিনিস না। এটা মুস্তাফিজ ভাই, হাসিনুর ভাই, এগুলি খেয়াল রাখবেন। এগুলি কিন্তু ডেকে এনে গুরু মেরে গুরুদান, এই যে জোতা মারা। জাতিসংঘ সকল রাজনৈতিক দলের সাথে গোল টেবিল বৈঠক করবে, 6টা দল উপস্থিত করলেন, এবং যে দল এখন পর্যন্ত রাজনৈতিক দলই হয় নাই, সে নিজে এই রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত আবেদন করে নাই নির্বাচন কমিশনে, সেই দলেরও আপনি দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। আর 39টা রেজিস্টার্ড দল, তাদেরকে দাওয়াত দিলেন না কেন? কি কারণে? এই প্রশ্নগুলো উত্থাপিত হওয়া উচিত। এই সমস্ত ভুল ভাল কাজের জন্য আমাদের সামনে অনেক বড় বিপদ হয়ে যাবে। আর একটা ছোট্ট কথা কই, মুস্তাফিজ ভাই তো আছেন, উনি অনেক গরম মানুষ, রাগে রাগে কথা কন। শুনেন, আমি একটা কথা বলি। আমরা ছোটবেলায় HMB-র নাম তো শুনছেন। ভারতবর্ষের সবচেয়ে বড় রেকর্ড কোম্পানি ছিল 100 বছর আগের এই কোম্পানিটা HMB। এইটাতে আমাদের দেশে আমাদের মুরব্বীরা, যারা আমার নিজের মুরব্বীরা ছিল, ওরা কলকাতা লেখাপড়া করতো, ওনারা এই কলের গান নিয়ে আসতো, এই যে হাত দিয়ে এরকম করে পাম্প দিত, দিয়া তারপরে লং প্লে বসাইতো, প্লেটটা বসাইতো, ওটার উপর ওই পিনটা দিয়ে দিত, তখন এই গান বাজতো। এখন HMB-র একটা লোগো আছে, দেখবেন এই একটা মাইক্রোফোন আছে, এটার সামনে একটা কুকুর বসে থাকে, কুকুর বসে থাকে, একটা কুকুর। ইয়েস, কারেক্ট, কুকুর বসে থাকে। তখন হলো ওই গান হয়তো আব্বাস উদ্দিনের ভাওয়ায়া, মাস্টার ভয়েস, হ্যাঁ। এখন এটা হলো আপনার হলো তখন আব্বাস উদ্দিনের গান, নজরুলের গান, এই সমস্ত গানের ওই যে প্লেট, লং প্লে হতো ক্যাসেট। তো এইটা আমরা চিন্তা করতাম যে গান হইতেছে, গাইনের দিকে খেয়াল থাকতো না, তো এরকম করে বইয়া থাকতো, এরকম চাইয়া থাকতাম, আরে কুত্তা কেমনে ঘুরে। গান নিয়ে কোনো চিন্তা ছিল না, আমাকে হলো পোলাবেন মানুষ, আমাকে ধারণা হলো এই যে কুকুরটা ঘুরে এমনি, এইটাই হলো আমাদের কিউরিসিটি। বাঙালিরে তো আদম পাইছেন, হিজ মাস্টার বয়সের মতো আমাদেরকে ঘুরাইতেছেন। এই ঘুরানো ঠিক নেই, এগুলি থেকে দূরে সরে আসেন। যে যত চিন্তা ভাবনা করতেছেন দেশ লইয়া, রাষ্ট্র লইয়া, এত চিন্তাবিদরা কখনো ছিল না। আজকে আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন করি। মুস্তাফিজ ভাই আছে দেখে বলছি, হাসিনুর ভাই এবং আমার শ্রদ্ধেয় মানুষ কলিমুল্লাহ ভাই, দেখেন এই সংস্কারও কিন্তু হাইজাক হয়েছে। যে সংস্কার নিয়ে যে কথাটা মনির ভাই করছিলেন, সংস্কারটাও কিন্তু হাইজাক হয়েছে। কেন হাইজাক হয়েছে? আপনারা একটা সরলীকরণ, আমি কথাটা বলতেছি, এই যে আপনারা সবাই আমার মানুষ, নিজের মানুষ বলে আমি বলছি। সরলীকরণটা হলো কি, 9 দফা দাবি ছাত্ররা যে দিয়েছিল, যে কাদের ঘোষণা করেছিল, 9 দফা দাবির মধ্যে কিন্তু সংস্কারের কথা লেখা নাই। লাস্টে যে দাবিটা হান্নান মাসুদ করেছিল, হাসিনার বিদায়, উৎখাত, সেখানেও কিন্তু সংস্কারের কথা ছিল। কিন্তু আপনারা দেখেন, একটু মেমোরিটা পিছনের দিকে টানেন, রিওয়াইন্ড করেন, দেখবেন 2 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই 31 দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছে। আপনি তো সংস্কারের নামই নেন নাই। আর যখন হাসিনা ক্ষমতায় ছিল, তখন এই 31 দফা বিএনপি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছিল। এখন প্রশ্ন আসতে পারে মুস্তাফিজ ভাই, হ্যাঁ 31 দফার মধ্যে যে সংস্কার, তার মধ্যে আর কি প্রয়োজন, কি কি বাকি পড়ছে, আরো কি এখানে সংযোজন করা প্রয়োজন, সেটা আলোচনায় আসা উচিত। আপনি সংস্কার করবেন, কিসের সংস্কার করবেন? আমরা সংস্কার বলতে অন্ধ হয়ে যাই, সংস্কারের জন্য আমাদের একেবারে জিকির উঠে যায়। জিকির উঠে যায় যে আপনার সংস্কার করবেন, কি সংস্কার করবেন? এই 31 দফার মধ্যে তো ছিল, 31 দফার মধ্যে যেগুলি সংযোজন ছিল না, প্রয়োজনে যদি আপনাদের জানা থাকতো, সেগুলিকে ইনক্লুড করে যত দ্রুতই তো সংস্কারটা করে ফেলতে পারতেন। আমি আর একটা কথা বলি, শুনেন। আজকে যে, হ্যাঁ শেষ পর্যায়ে, আজকে যে কথাটা, আরেকটা কথা আমি স্মরণ করে দিই, একটু পিছনের থেকে, বেদবি নিবেন না। বাংলাদেশে এসি সার্ভার হইতেছিল, এটা আমাদের সবার মনে আছে। বেগম জিয়া তখন ক্ষমতায়, প্রধানমন্ত্রী, এসিড সন্ত্রাস হচ্ছিল, আমাদের মেয়েদেরকে এসিড মেরে দিতেছিল, এরকম একটা সিচুয়েশন কিন্তু হচ্ছিল। আপনারা তখন প্রশাসনে ছিলেন, কাজ করছেন। বেগম জিয়া একটা আইন তৈরি করছিল এই সিটির এগেনস্টে। সে আইনটা তৈরি করে যখন নাকি ইমপ্লিমেন্ট করে প্রত্যেক জেলায় জেলায়
এসির সন্ত্রাসের বিরুদ্ধে একটা করে ট্রাইব্যুনাল গঠন করলো। দেখেন এই পর্যন্ত, আজকে পর্যন্ত আমি মনে করি, আপনারা দেখেন স্মরণ করে, এসিড কেউ কাউরে মারে কিনা এটা কি আমাদের চোখে এখন পড়ে না ওই আইনটা। এই জন্য আমি বলছি যে কোন দর্শন যেগুলি হচ্ছে এগুলির জন্য আমরা একটা আইন তৈরি করতে হবে। একটা যে ঘটনা আজকে মাগুরার আমার এই ছোট্ট বোন হাসিয়ার বেলায় ঘটলো, এবং তারপরে একদিন পরেই আবার আমার পার্শ্ববর্তী এই জেলায় এরা নরসিংদীতে এই ধরনের ঘটনা ঘটছে, সেম ঘটনা ঘটছে ভাই। এইটাকে ঠেক দিতে হলে স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। স্পেশাল ট্রাইব্যুনাল করে স্পেশাল ট্রাইব্যুনাল করে স্পেশাল ট্রাইব্যুনাল করে আমাদেরকে দ্রুত প্রত্যেক জেলায় জেলায় একটা করে আপনার আদালত তৈরি করতে হবে, কোর্ট তৈরি করতে হবে, এবং আইনকে সাধারণত 90 দিনের মধ্যে স্যাটিসফাইড করে বিচার করে শাস্তি প্রদান করে দিতে হবে। দীর্ঘসূত্রতা করবেন তাহলে হবে না। এটা ভয় যদি আপনার প্রথম দিন না থাকে, প্রথম দিন যদি বিলের গলায় ঘন্টা না বাঁধান, তাহলে কিন্তু আমরা সারা জীবনের পিছনে দৌড়াবেন, কিন্তু ঘন্টা বাঁধতে পারবেন না। যেহেতু একটা মহামারী হিসেবে শুরু হয়েছে, দোবাল এবং তার সিদ্দিকি দুইজনে এই কাজ করাচ্ছে। দোবাল এবং তার সিদ্দিকি, আমি লেমলি বলে গেলাম, আমার যদি ফাঁসি হয় তারপরেও আমি এই কথা বলবো যে তারেক সিদ্দিকি এই লোফার জেনারেল এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল এবং এই খুনি হাসিনা একসাথে বসে দিল্লিতে এই সমস্ত কাজ করাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। অতএব আমাদের শুভ বুদ্ধি উদয় হোক। যদি আপনারা বুঝেন তাহলে বুঝ পাতা, আর না বুঝলে তেজপাতা।